আমি কোনো কথাই বলতে চাই না, যা তোলার দরকার তুলে নিয়ে যা। যদি সরকারে জায়গা হয় সরকার এসে বেঁধে নিয়ে যাবে। তুই কি মারামারি করবো? মারামারি করবো? তুই জানিস তোর বাবার জায়গা এটা। এই যে তোর বাবার জায়গা। প্রতিদিনের হাজারো মানুষের চলাচলের পথ কেটে বানানো হয়েছে খাল, আর এই খালটি হয়ে উঠেছে পুরো গ্রামবাসীর দুর্ভোগের কারণ। জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাঁকুয়া গ্রামের ১০০ বছরের পুরনো একটি যোগাযোগ সড়ক কেটে দিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন এলাকার ৩ শতাধিক পরিবারের হাজারো মানুষ। স্কুলে যাওয়া আসা করে সাঁকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শতাধিক কোমলমতি শিক্ষার্থী। রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের সাথে চরম ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ রোগীরা। আমরা চলাচল করতে পারতেছি না, প্রায় আমার এই রাস্তাটা না হলে তো ১০০ বছর হলো চলাচল করি। এখানে যদি কেউ অসুস্থ হয়, মানে একটা গাড়ি ঘোড়া যাওয়ার মতো মানে অবস্থান এখানে নাই। কিছু বয়স্ক লোক আছে, নামাজ পড়তে যায়, ফজরের নামাজ অন্ধকার থাকে, সেক্ষেত্রেও তাদের যাতে একটা বিঘ্ন ঘটতে পারে। কালকে এই দিক দিয়ে যাতে ধরে আমি পা পিছলে পড়ে গেছিলাম। আমরা চাই যে রাস্তাটা উনি সুসম্মানভাবে ভালো করে দেখ, রাস্তাটা ক্লিয়ার করে দেখ, আমরা যেন সবাই শান্তি বসবাস করতে পারি। প্রথম দিন দেখে ওনাকে বলছি যে এটা কাটা সম্ভব নয়। লেবারকে জিজ্ঞেস করছে কে কাটতেছে, কয় আমার স্কুলের প্রধান শিক্ষকের নাম ধরে বলে যে উনি হুকুম দিছে। তো আমি স্কুলে আসে বসে থাকলাম, কিছুক্ষণ পরে আরও লোকজন আসলো। তারপর ওনাকে বললাম যে ভাই এটা কি কাটা ঠিক, বাচ্চাদের তো আসা যাওয়ার সমস্যা হবে। তা বলছে যে না, আমার রাস্তা আমি দিব না, কি হবে সরকার দেখে নেবে। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সেই প্রভাবশালী ব্যক্তি। আমি কোনো কথাই বলতে চাই না, যা তোলার দরকার তুলে নিয়ে যা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি, উনি বিস্তারিত আমাকে জানাবেন এবং ওইখানকার যে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান রয়েছে তার মাধ্যমে জানালাম ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গিয়েছে। যদি কোনো এখানে যদি কোনো আবেদন আসে তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। রাস্তাটি দিয়ে দীর্ঘদিন থেকে ওই গ্রামের ৩ শতাধিক পরিবারের মানুষ, ১৫০ শতাধিক কোমলমতি শিক্ষার্থী যাওয়া আসা করে। সময় সংবাদ, গাইবান্ধা।